Hello everyone, this is Ivy. Welcome back to my channel. It's called Isa's Diaries. Today I will show you my entire room in Puri besides sea beach and on the Swargodwar road. Okay? একদম স্বর্গদ্বার রোডের ওপরে সমুদ্রের ধারে যে রুমে আমরা রয়েছি বা যে হোটেলে আমরা রয়েছি সেখানে রয়েছে কার পার্কিংয়ের সুবিধা। তোমার পার্সোনাল কার নিয়ে যদি তুমি আসো তাহলে তুমি তোমার গাড়ি রাখতে পারবে, তুমি পাবে বাঙালি ঘরোয়া খাবার এবং বসে বসে সমুদ্র দেখতে দেখতে খাবার দাবার এবং বসে বসে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়া এবং একদম স্বর্গদ্বার বিচ মার্কেটের ওপরে তুমি থাকবার সুবিধা পাচ্ছ। এর থেকে বেশি আর কিছু চাই না। আর সব থেকে বড় কথা, যে হোটেলটার কথা বলছি এটা কিন্তু একদম বাঙালি হোটেল। তো চলো সমুদ্র দেখিয়ে আমি তোমাদের এন্টায়ার রুম ট্যুরটা দিচ্ছি। লেটস স্টার্ট। এটা হচ্ছে ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে এরকম সমুদ্র দেখতে পাবে। ব্যালকনির সাইডে রয়েছে টেবিল চেয়ার, বসে খাবার খেতে, চা খেতে বা বসে বসে সমুদ্র উপভোগ করতে পারবে। এখানে রয়েছে এন্টায়ার পার্কিং এরিয়া, যেখানে দেখো আমাদের গাড়িটা হচ্ছে এখানে রয়েছে। সমস্ত পার্সোনাল কার নিয়ে আসলে পার্কিং করতে পারবে। ওপরে ফার্স্ট ফ্লোর ওয়াইজ প্রচুর রুম রয়েছে, গ্রাউন্ড ফ্লোর ওয়াইজও রুম রয়েছে। এদিকেও রয়েছে, এই সাইডেও আছে, আবার এই দিকেও রুম রয়েছে। ঠিক আছে, এই ওপরের রুমগুলো এসি রুম, ভাড়া একটু বেশি। এই নিচের রুমগুলো এসি ছাড়া ভাড়া কম। এছাড়া এই গ্রাউন্ডেও রুম আছে, সেগুলো একটু ভাড়া কম। এই রুমটা হচ্ছে সি ফেসিং রুম, এটা একটু ভাড়া বেশি। এইদিকে এই যে রুমগুলো রয়েছে, এই যে এই তিনটে রুম রয়েছে, এই তিনটে রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ঠিক আছে, এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে জাস্ট বেরিয়েই এই যে মেন রোডটা পেরোলেই সমুদ্র। ঠিক আছে, আর এগুলো পুরো বালি মার্কেট আর স্বর্গদ্বার রোডের ওপরেই দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, পুরো করিডোর। এখানে অনেক রুম রয়েছে দেখতে পাচ্ছ। আমরা যে রুমটা রয়েছি সেটার মতনই এই বাকি রুমগুলো, সেম টু সেম এসি রুম। তো আমাদের যে রুমটা সেটা দেখাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড মশাই বসে রয়েছে। আগের বারে আমি ওই রুমটা দেখিয়েছিলাম, ওটা হচ্ছে ডবল বেডরুম ছিল, এটা সিঙ্গেল বেডরুম। সিঙ্গেল বেডরুম মানে একটা ফ্যামিলি থাকতে পারবে, মানে বাবা মা বাচ্চা। এটা ডবল বেডরুম, ও আচ্ছা, এটা ডবল বেডরুম, ওটা 4 বেডরুম, মানে ওখানে দুটো ডবল বেড আছে। আগের ভিডিওতে দেখিয়েছি, আজকে এই রুমটা দেখাচ্ছি। এই রুমটার নাম্বার হচ্ছে 33। আর এই যে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার রয়েছে, চা অলরেডি খেয়েছে, ব্রেকফাস্ট করেছে। এই যে ভদ্রমূলক বসে আছেন, এখানে তোমাকে খাবার দিয়ে যাবে, লাঞ্চ ডিনার সব দিয়ে যাবে। তুমি এরকম বসে বসে সমুদ্র দেখতে দেখতে খেতে পারবে। সমুদ্র থেকে চান করে এসে টিউবওয়েলে হাত পা ধুতে পারবে। এবং এখানে দেখো তার টাঙানো রয়েছে, জামা কাপড় মিলতে পারবে, এখানেও জামা কাপড় মিলতে পারবে। ভালো রোদ আসে, সুন্দর জামা কাপড় শুকিয়ে যাবে। এবার চলো রুমের ভেতরে ঢুকে দেখাই। এটা হচ্ছে রুমে জাস্ট এন্টার করলাম। এখানে একটা বড় বেড রয়েছে। আমি, আমার বর আর বাচ্চা রয়েছে, কারো যদি দুটো বাচ্চা থাকে তাতেও সুন্দরভাবে থেকে যেতে পারবে। এখানে টুল রয়েছে, আমি ব্যাগট্যাগ রেখে দিয়েছি, চেয়ার রয়েছে, ব্যাগট্যাগ রেখে দিয়েছি, ড্রেসিং টেবিল রয়েছে, সাজগোজের আমার তো জিনিসে ভর্তি, মানে এসে আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি। এখানে রয়েছে টিভি দেখতে পাচ্ছ। এখানে একটা ওয়ার্ডরোব করা রয়েছে, যেখানে জিনিসপত্র রাখা আছে। এই যে ওয়ার্ডরোবের মধ্যে জিনিসপত্র রাখা আছে, আমি জুতো ফুতো রেখেছি। এখানেও একটা স্মল জায়গা আছে ওয়ার্ডরোবের মতো। এইদিকে রয়েছে টেবিল, এখানে জল টল রাখা আছে। এদিকে রয়েছে বাথরুম। দড়িটা আমি নিজে টাঙিয়েছি ঘর থেকে নিয়ে এসে। এখানে হ্যাঙ্গারও রয়েছে। আর এদিকে ঘুরে গেলে এটা হচ্ছে মেন দরজা, মেন এন্ট্রান্স আর কি। এটা হচ্ছে ওভারঅল রুমটা। ঠিক আছে, আই থিঙ্ক ঠিকই আছে। আর খাবার দাবারগুলো আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দিচ্ছি, যে কীরকম খাবার দাবার পাওয়া যায়। তবে বলে রাখি, এখানে বাঙালি খাবার, মানে সকালবেলা তুমি থালি নিচ্ছ, আমরা তো থালি খাই, এবার মাছ থালি, চিকেন থালি, ফিশ থালি, প্রন থালি, এই সমস্ত কিছু নিতে পারো। রুই মাছ 40 টাকা পিস রয়েছে। আমি মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মেনু কার্ডের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে।
মেনু কার্ডের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে, আমি অ্যাটাচ করে দেবো মেনু কার্ডটা। আর থালি রয়েছে, থালির মধ্যে দুটো সবজি দেয়, আলু ভাজা দেয়, চাটনি দেয়, ডাল দেয়, পেঁয়াজ লঙ্কা দেয়, ভাত দেয়, ঠিক আছে। আর ভাত এমন দেয় আমার আর আমার মেয়ের সাফিসিয়েন্ট, পেট ভরে যায়। আর আমার বর তো পুরো খেতেই পারে না। তো এই হচ্ছে ব্যাপার। আর চিকেন নিলে চিকেন 4 পিস প্লেট ওয়াইজ, এবার রেট যেরকম পড়ছে বুঝলে। চিকেন আমাদের নর্মাল ভেজ থালি কত করে রেট পড়ছে? ভেজ থালি তোমার পড়ছে 110 টাকা। ওটার মধ্যে যেগুলো বললাম ওগুলোই দিচ্ছে। আর আমার মেয়ের জন্য আলাদা করে আমি মাছ ভাজা নিই, ওকে মাছ ভাজা খাওয়াই। আমার মেয়ে যখন খুব ছোট তখন থেকে আমরা সাগরিকা হোটেলে এসে থাকছি। ভীষণ স্টাফরা তোমার সাথে খুব কোঅপারেটিভ, ঠিক আছে। ভীষণ একটা ফ্যামিলি, মানে ফ্যামিলি অ্যাটমসফিয়ার তুমি পাবে এখানে। আর দ্বিতীয়ত তুমি যদি বলো যে ছোটো কুকার নিয়ে এলে বা ওদেরকে বললে যে আমার খুব ছোট বাচ্চা সেদ্ধপক্ষ খাবে, তো ওরা সেটা রেডি করে দেয়। আমার বাচ্চা যখন খুব ছোট ছিল আমি এখান থেকে নিয়ে খেতাম, খাওয়াতাম। তারপরে আবার ডাল ভাত আর আলু ভাজা খাওয়াতাম, আলাদা করে বলতাম যে একটু ভাজাভুজো রেখে দিতে, এরকম করে খাওয়াতাম। মাছ ভাজা খাওয়াতাম, মাছ ভাজাটা খুব টাটকা, মানে ওদের খাবারগুলো খুব টাটকা আর খুব ঘরোয়া। যেটা হয় পুরীতে এসে জলের একটু সমস্যা হয়, আর খাবার দাবার সমস্যার জন্য পেটের প্রবলেম দেখা দেয়, কিন্তু এদের খাবার দাবারগুলো খেলে ট্রাস্ট মি কোনো সমস্যা কিন্তু হয় না, খুব ভালো। আর তবে হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় না। ব্রেকফাস্টে যেমন ডিম পাউরুটি পাবে, বাটার টোস্ট পাবে, লুচি তরকারি পাবে, ভালো। তো আমরা এগুলোই খাই। আর বাইরে বাকি তো বাইরে খাওয়াই যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই বসে বসে আমরা সমুদ্র দেখতে দেখতে খাওয়াটা এনজয় করি, আর ভীষণ ভালো লাগে। আর বললাম যে ঘরোয়া অ্যাটমসফিয়ার, আর এদের খুব হেল্পফুল, এটা আমার খুব পছন্দ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আশা করি কারোর না কারোর উপকারে নিশ্চয়ই লাগবে। কারণ আমি যতবার এখানে থেকেছি ততবারই ভিডিও পোস্ট করেছি, ততবার প্রচুর কমেন্ট পাই। আর এদের বুকিং প্রসিডিওরটা একটু বলে দিই। এদের কিন্তু ডাইরেক্ট অনলাইনে বুকিং হয় না, বুকিং এদের কলকাতা অফিস থেকে বুকিং করতে হয়। তার জন্যে এদের একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে ফোন করতে হয়। আমরা ফোন করি এবং কোন রুম অ্যাভেলেবেল আছে জিজ্ঞেস করে নিই, সেই অনুযায়ী বুকিং করি। এবং তারপরে ওরা টাকা পাঠিয়ে দিই, তারপরে ওরা রিসিপ্ট পাঠিয়ে দেয়, কিন্তু বিশ্বস্ত। এবং সেই রিসিপ্টটা নিয়ে খানিকটা টাকা পেড করতে হলো, ধরো 5,000 টাকার রুমের মধ্যে 1,000 টাকা পেড করতে হলো, বাকিটা এখানে এসে পেড করতে হলো। তো সেটা হচ্ছে ব্যাপার, এইসব কিছু। আর আমার মাঝখানে একবার আমার শাশুড়ি এসেছিলো, খুব শরীর খারাপ হয়েছিল, তো ওদেরকে বলা হয়েছিল যে পোস্ত বেটে দিতে, তো সেটাও কিন্তু ওরা করে দিয়েছিল। অবশ্যই টাকা নিয়েছিল টাকার বিনিময়ে, কিন্তু টাকার বিনিময়ে তো সব কিছু পাওয়া যায় না সব জায়গায়, কিন্তু এখানে পাওয়া যায়। আর এটা একদম স্বর্গদ্বারের ওপরে, আর চান করে ডাইরেক্ট এখানে ঢুকতেও কোনো অসুবিধা হয় না। আর খোলা মেলা ব্যালকনিতে বসে বেশ সমুদ্র দেখা যায়। ধরো তুমি কোনো বয়স্ক, তোমার বাবা মা কাউকে নিয়ে আসছো, সে বসে থাকলো, বসে বসে সমুদ্র দেখলো। অনেক দেখি বয়স্ক লোককে নিয়ে আসছে, তারা বসে সমুদ্র দেখে, এখানে বসে খাওয়া দাওয়া করে, কিন্তু বাইরে বেরোয় না, আবার ঘর চলে গেল, এরকম আর কি। আমার শাশুড়ি যেটা করে, তো সেটা বলছি। তো তোমার বাবা মাকে নিয়ে আসলে সেরকম সুবিধাগুলো কিন্তু পাবে। যাই হোক, আর সবথেকে বড় কথা, গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের অনেক অসুবিধা হয়। পার্কিংয়ের এখানে সুবিধা রয়েছে, তবে কি এটা পুরোপুরি বাঙালি হোটেল, মানে বাঙালি খাবার দাওয়া। আর পুরোপুরি এখানে যারা থাকে সব ম্যাক্সিমামই বাঙালিই থাকে, মানে নন বেঙ্গলি আমি প্রায় দেখিইনি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। লাভ ইউ গাইজ, বাই। এটা হচ্ছে মেনু কার্ডটা আমি একটু দেখিয়ে দিই। এই যে মেনু কার্ডের রেটগুলো, তোমাদের যদি পজ করে কিছু দেখতে হয় তো পজ করে দেখে নিও কোনটার কি রেট। আর 110 টাকা হচ্ছে ভেজ থালি, ঠিক আছে। শেষের কবিতায় আমি হোটেলের ছোট্ট দুটো ক্লিপ অ্যাড করে দিলাম, যে রাত্রেবেলার ওভারঅল লুকটা কত সুন্দর লাগছে। 25 ডিসেম্বর উপলক্ষে এত লাইট দিয়ে সাগরিকা হোটেলকে সাজানো হয়েছিল। ন্যাচারালি নর্মাল যেটা সাগরিকা হোটেল লেখা রয়েছে সেই লাইটটা থাকে, কিন্তু এত সুন্দর লাইটিং দিয়ে যে দেখতে পাচ্ছ, ব্লু হোয়াইট ডেকোরেশন করে সাজানো, এত কিছু সাজানো কিন্তু নর্মাল ডেজে থাকে না। এটা যেহেতু ক্রিসমাস উপলক্ষে বা 1st জানুয়ারি উপলক্ষে, ওভারঅল ওই নিউ ইয়ার ইভ উপলক্ষে এই হোটেলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। ন্যাচারালি এই
পুরীতে সমস্ত হোটেলই সাজানো থাকে এবং গোটা পুরী বিচটাই সাজানো থাকে। আর এটা দিনের বেলার ওভারঅল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খোলা মেলা, ইভেন এখানে হারিয়ে যাওয়া পাখিও তুমি দেখতে পাবে, হারিয়ে যাওয়া ফুলও খুঁজে পাবে। এত সুন্দর পরিবেশ এবং মন মুগ্ধকর জায়গা, এবং এখানে খোলামেলা জায়গায় থেকে তোমার সত্যিই মনে হবে নিজের ঘরেই রয়েছে, অন্য কোথায় নয়।